হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে পদ্ম গাছের বীজ থেকে কীভাবে অঙ্কুর বের করতে হবে। তো অঙ্কুর তো আমাদের বেরিয়ে গেছে, গাছের পাতাও ছোটো ছোটো খুব সুন্দর বেরিয়ে গেছে। তারপর নেক্সট কাজ সেটা হচ্ছে এরকম দুটো প্লাস্টিকের টব নিয়েছি, ডাবা। তো এর উপরে নিচে একটু জৈব সার, তার উপরে একটু মাটি এবং একটু এঁটেল মাটি টাইপের, পাক মাটি টাইপের নিয়েছি। এরপর এটাতে জল দিয়ে পুরো ভরিয়ে দিচ্ছি। দুটোতেই জল আমরা ভরে নিলাম। ব্যাস, এতটা পর্যন্ত ঠিক আছে। এরপর দেখুন এই গাছের বীজ থেকে কীরকম পাতা বের হয়েছে এবং অনেকগুলো ডাঁটি বের হয়েছে। তো এইগুলো যে শিকড়ের সাথে একটা শিকড়ে আটকে আছে, এইগুলোকে আমাকে ছাড়িয়ে সুন্দর করে, যাতে শিকড়ে যাতে কোনো প্রবলেম না হয়, তো সেই মতো করে আমাকে বসাতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর শিকড় গজিয়ে গেছে, একটা থেকে আরেকটা ডাঁটিও বেরিয়ে গেছে। এরকম জাস্ট টিপে 2 আঙুল ভেতরে বসিয়ে দিন। চারটে করে বসালাম। এরপর যদি পাতা বেড়ে যায় তখন একটা ডাবা থেকে আরেকটা ডাবায় অন্য একটা ডাবা কিনে নিয়ে এসে শিফট করে দিতে হবে, কারণ একটা 4টে গাছ মানে এনাফ হয়ে যাবে। তো কোনো গাছ বাঁচতে পারে, না বাঁচতে পারে, সেই কারণে 4টে করে লাগানো আছে। আশা করি ঠিকঠাকই থাকবে। দেখুন 1-1.5 মাস পর, লাগানোর 1-1.5 মাস পর কত সুন্দর পাতা গজিয়েছে দুটো ডাবাতেই। তো চলুন বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাথে থাকবেন সাবস্ক্রাইব করে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। এবার যদি পদ্ম ফুল যখন ফুটবে তখন অবশ্যই আপডেট দেবো আপনাদেরকে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখবেন বন্ধুরা। নেক্সট ভিডিওতে দেখাবো বন্ধুরা এই ডাবার জল কীভাবে পরিষ্কার করব এবং এর ভেতরে গাপ্পি মাছ ছাড়বো ছোটো ছোটো, যাতে মশার যে ডিমগুলো পারবে সেগুলো যেন খেয়ে নেয়। তাই বন্ধুরা পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন।